এই যে দেখুন, পুকুরের পানি প্লাঙ্কটন যুক্ত, কি স্বচ্ছ আর পরিষ্কার। মাছ খাচ্ছে আর ভেসে বেড়াচ্ছে, অথচ 10-15 দিন যাবৎ আমি কোনো খাবারই দিচ্ছি না। প্রাকৃতিক খাবার তৈরি হচ্ছে আর মাছ খাচ্ছে। তাই নাকি? এটা সম্ভব হচ্ছে শুধু ফিশ কিউর আর গ্রোথ শিওরের কারণে। বুঝতে পারছেন? প্রিয় দর্শকবিন্দু, আজ আমরা এসেছি রাজশাহী জেলার বাগমারা উপজেলায়। এখানে একজন সফল মৎস্য চাষী মান্নান মাতাব্বরের, আমরা চলুন তার সাথে কথা বলি। মান্নান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি, আসেন বসে কথা বলি। জি চলুন। মাতাব্বর ভাই, আমরা যখন আসছিলাম আপনার অনেক সুনাম শুনতে পেলাম মাছ চাষ বিষয়ে। আপনি আসলে কত বছর যাবত মাছ চাষ করছেন? আচ্ছা, আপনি আসার সময় শুনেছেন আমার নাম মান্নান মাতাব্বর। আসলে আমার নাম মান্নান মাতাব্বর না, আমার নাম শেখ মান্নান। এই মৎস্য খামারে বিভিন্ন জনকে বিভিন্ন পরামর্শ দেওয়ার কারণে ওরা এখন আমাকে মান্নান মাতাব্বর হিসাবেই চিনে। আচ্ছা, আপনি যখন আসছেন তখন হয়তোবা দেখতে পেয়েছেন সবাই আমার নাম জানে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, কত বছর যাবত আমি মাছ চাষ করছি। আমি প্রায় 4 থেকে 5 বছর যাবত মাছ চাষ। যখন আমি প্রথম মাছ চাষে আসি তখন আমার অবস্থা এমন খারাপ হলো যে সকালবেলা এসে দেখতাম পুকুরে মাছ ভেসে মরে আছে, পচা দুর্গন্ধ ছড়াচ্ছে, পুকুরের পানিতে গ্যাস হয়ে যাচ্ছে, মাছ মরে যাচ্ছে। তো এক পর্যায়ে দেখা গেল যে আমি চিন্তা করলাম এই মাছ চাষে আর থাকবো না। আমার প্রায় ধরেন 2 থেকে 2.5 লাখ টাকা ওই সময়ে লস হয়ে গেল। তারপরে বিভিন্ন ধরনের ফেসবুক, তারপর ইউটিউব আমি যখন দেখলাম তখন একটা বিজ্ঞাপন আমি দেখতে পেলাম। বিজ্ঞাপনটা হলো ফিশ কিউর আর গ্রোথ শিওরের উপর। এই দুইটা প্রোডাক্ট যখন আমি দেখতে পেলাম যে খামারিরা ব্যবহার করছে, তাদের খামার উন্নতি হচ্ছে, তখন আমি একটু চিন্তা করলাম যে তাদের সাথে আমি যোগাযোগ করি। পরে তাদের সাথে আমি যোগাযোগ করার পরে তাদের যে কথা বলার ধরন এত ভালো লাগলো আমার কাছে যে আপনাকে বুঝাতে পারবো না। তখন আমি তাদেরকে বলি যে আমাকে এই 2টা প্রোডাক্ট দেওয়ার জন্য। তারা যথারীতি ওখান থেকে কুরিয়ারের মাধ্যমে আমার এখানে প্রোডাক্টগুলি পাঠালে এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটা আমি এই প্রোডাক্ট 2টা, বিশ্বাস করবেন না, 2-3 দিন পর আমি দেখতে পারছি আমার পুকুরের পানি পরিবর্তন হয়ে গেছে। স্বচ্ছ পানি, প্লাঙ্কটন যুক্ত পানি হয়ে গেল, মাছ খাচ্ছে বেড়াচ্ছে। পুকুরের কাছে এসে আমিও অবাক হয়ে গেলাম যে মাছ এত সুন্দর কেমন করে হলো। আপনি বলছিলেন যে আপনার পুকুরে আপনি ফিশ কিউর আর গ্রোথ শিওর ব্যবহারের ফলে আপনার এত উন্নতি। এই দুইটা পণ্যের ব্যবহারের প্রক্রিয়া যদি আমাদের একটু জানাতেন। আচ্ছা, সুন্দর কথা বলেছেন। এই যে দেখেন, ফিশ কিউর এটা হলো 1 কেজি আর গ্রোথ শিওর হলো 1 কেজি। এই দুটি প্রোডাক্ট প্রতি শতকে 100 গ্রাম করে যদি আমি দেই, পুকুরের দিক থেকে আমি 3 মাস নিরাপদ। কারণ আমি থাকি আর না থাকি, ফিশ কিউর আর গ্রোথ শিওর আমার পুকুরকে নিরাপদ রাখে। খুব সুন্দর কথা বলেছেন। আপনি ঠিক কি ধরনের মাছ চাষ করেন একটু আমাদের যদি জানাতেন। আমি সময় পাই না বেশি, আমি মিশ্র চাষ করি। সেটা হলো তেলাপিয়া, পাঙ্গাস, রুই, কাতলা, মৃগেল, এই জাতীয় মাছ আমি বছরে 3 থেকে 4 বার বিক্রি। তেলাপিয়া মাছ দেই মনে করেন 8 থেকে 10 কেজি। দেশি মাছ যেটি রুই, কাতলা, মৃগেল, এগুলা দেই 3-4 কেজি। 3 মাস পর সেই মাছ তেলাপিয়া হয় 800 গ্রাম কিংবা 700 গ্রাম। আর রুই, কাতলা যেগুলা দেশি মাছ, সেগুলা কেজিতে হয় মনে করেন 1 কেজি হয় 1.5 কেজি, 2 কেজির উপরে। এইভাবে আমি মাছ 3 মাস 4 মাস পর পর বিক্রি করতেছি। ঠিক আছে, আপনার এই সফলতার ক্ষেত্রে আমরা যদি বলি যে এই ফিশ কিউর আর গ্রোথ শিওর এই দুটি প্রোডাক্ট ব্যবহার করার ফলে আপনি একজন সফল মৎস্য চাষী। হ্যাঁ, 100%। আচ্ছা, এখন যারা নতুন আসবে তাদের কি আপনি কিছু বলতে চান কিনা? জি অবশ্যই, আমি তাদেরকে বলবো যারা মাছের খামার দিবেন তাদের উদ্দেশ্যে একটি কথা, আপনার ফিশ কিউর এবং গ্রোথ শিওর ব্যবহার করে আমাদের খামার নিয়ে কোনো চিন্তা
ভাবনাই আর করতে হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ মান্নান ভাই, আপনার সফলতার গল্প আমাদের সাথে শোনানোর জন্য। আপনি বলেছিলেন যে ফিশ কিউর এবং গ্রোথ শিওর ব্যবহারের ফলে আপনার আজকের এই মৎস্য চাষী হিসাবে এই উন্নত। দর্শকবৃন্দরা, আপনাদের কাছ থেকে আমি আজকে বিদায় নিতে চাই এবং বলতে চাই, যদি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই তাহলে অবশ্যই আমাদের মৎস্য চাষের দিকে অনেক বিষয়ের উদ্যোগী হতে হবে এবং মৎস্য চাষে আমরা সফল হতে চাই তাহলে অবশ্যই আমরা ব্যবহার করব ফিশ কিউর এবং গ্রোথ শিওর। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।